বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের কাছে যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আসতেছি সেটা হলো আপনারা কিভাবে আপনার কম্পিউটারে আইপি কনফিগার করবেন। তো আইপি কনফিগার করার জন্য আমি যে পিসিটি ইউজ করতেছি সেটা হলো উইন্ডোজ 7। তো উইন্ডোজ 7-এ আপনি কিভাবে আইপি অ্যাসাইন করবেন আমি এটা দেখাচ্ছি। তো এটা দেখানোর জন্য আপনাকে প্রথমত ইনশিওর হইতে হবে যে আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন দেয়া আছে কিনা, মানে ইন্টারনেট কেবলটা আপনার কম্পিউটারের ল্যান্ড কার্ডের সাথে কানেকশন আছে কিনা। যদি আপনার ল্যান্ড কার্ডের সাথে কানেকশন থাকে এরপরে আপনাকে যেটা করতে হবে আমি এখন এইটা আপনাদের বলতেছি। তো দেখেন আমার পিসিতে ল্যান্ড কানেকশন লাগানো আছে, কেবল লাগানো আছে, কিন্তু দেখেন আমার এখানে এই যে ক্রস দেখাচ্ছে, কিন্তু এখানে সাধারণত কানেকশন থাকলে কিন্তু আপনার এখানে কানেক্টেড একটা লেখা আসে, কিন্তু আমার এখানে আসতেছে না, দেখেন লাল হয়ে আছে। তো লাল হয়ে আছে এজন্যই যে হয়তোবা আমার নিক কার্ডটা যে ল্যান্ড কার্ডটা আছে ওই ল্যান্ড কার্ডটা হয়তোবা আমার ডিজেবল করা আছে। তো এইটাকে আমি কিভাবে এনাবল করব, আগে প্রথমত ইনেবল করে নেব, দেন আমি এইটাকে আপনার আইপি অ্যাসাইন করব। আইপি কিভাবে অ্যাসাইন করতে হয় সেইভাবে আমি আইপি অ্যাসাইন করব। তো আপনি দুইটা ওয়েতে আপনি আইপি অ্যাসাইন করতে পারেন। চাইলে আপনি এইখানে এই যে ক্রস কানেকশনটা দেওয়া আছে ল্যান্ড কার্ডের, এইখানে রাইট বাটন ক্লিক করে আপনি ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টার ক্লিক করতে পারেন, অথবা আপনি স্টার্টে যান। স্টার্টে যে কন্ট্রোল প্যানেল থেকে এখানে দেখেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনটা আছে, এইখানে দেখেন ভিউ নেটওয়ার্ক স্ট্যাটাস অ্যান্ড টাস্ক এই অপশনটা আছে। আপনি এইখানে ক্লিক করলে দেখেন এইটা চলে আসলো। এখানে কিন্তু আমার দেখাচ্ছে না যে ল্যান্ড কানেকশন আছে কি না। তো এই দেখেন এই অপশনগুলো চলে আসলো। তো আমি ডিরেক্টলি আমার যে ক্রস কানেকশনটা করা আছে, এই যে ক্রস, এইখান থেকে আমি যাচ্ছি, দেখেন সেম জায়গায় যাব। আমি রাইট বাটন ক্লিক করতেছি, দেন ওপেন করতেছি, চলে আসলাম এইখানে। দেন আপনি যাবেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে ক্লিক করবেন। করার পর দেখেন এই যে আমার লোকাল এরিয়া কানেকশন ডিজেবল করা আছে, তাই না? তো আমি এইখানে এইটার রাইট বাটন ক্লিক করব মাউসের, দেন দেখেন এনেবল নামে যে অপশনটা আছে আমি এনেবলে ক্লিক করব। দেখেন আমি এনেবলে ক্লিক করলাম, দেখেন আমার কানেকশন চলে আসছে। এই যে দেখেন এইখানে আমার কানেকশন চলে আসছে, কিন্তু আমার ইন্টারনেট নাই, দেখছেন? এখন আমি আইপি অ্যাসাইন করব। আমি আইপি অ্যাসাইন করি, দেখেন এইটার মধ্যে আমি রাইট বাটন ক্লিক করে আপনি ডিরেক্টলি প্রপার্টিসে যাইতে পারেন, অথবা আপনি আপনার এই লোকাল এরিয়া কানেকশনে ডাবল ক্লিক করতে পারেন। তো ডাবল ক্লিক করে আপনি প্রপার্টিসে যাইতে পারেন। তো আমি এইভাবে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার লোকাল এরিয়া কানেকশনের উপরে রাইট বাটন ক্লিক করলাম, তারপর প্রপার্টিস। দেন প্রপার্টিসে যাওয়ার পর আমরা কোন আইপিটা অ্যাসাইন করব, অবশ্যই আইপি ভার্সন 6, এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এইটা ইউজ করব আমরা। তো TCP/IP ভার্সন 4 এখানে ক্লিক করে এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিসে ক্লিক করার পর দেখেন এইখানে এই যে আমার অপশনগুলো আছে আইপি ভার্সনের, এইগুলো সব গ্রে আউট হয়ে আছে, গ্রে আউট অবস্থায় আছে। তো আমি কি করব, এইখানে এটা অপটন আইপি, মানে অটোমেটিকলি যে আইপিটা অ্যাসাইন করবে, যেটা ডিএসসিপি করে থাকে, ওইটার ক্ষেত্রে আপনার অপটনের আইপি থাকবে। আর যদি আপনি স্ট্যাটিক আইপি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে দেবেন ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস। এখানে ক্লিক করার পর দেখেন সবগুলো আপনার গ্রে আউট থেকে বের হয়ে চলে আসছে। এখন আমি এখানে আইপি বসে একটা ক্লাস সি এর একটা আইপি বসাচ্ছি, দেখেন 192.168.2.5 এটা আমি আইপি দিলাম। তো এটা বাই ডিফল্ট অটোমেটিকলি সাবনেক্স মার্কস নিয়ে নিবে, দেখেন 255.255.0 এটা হলো আমার ক্লাস সি। যখনই আপনি 255.255.255.0 দেখবেন তখন এটা হবে আমার ক্লাস সি। দেন আমি এটার গেটওয়ে দিচ্ছি 192.168। মনে রাখবেন আপনার আইএসপি, মানে আপনার লোকাল আইএসপি আপনাকে যে আইপিটা দিবে সেইটা হবে আপনার এইখানে হোস্ট অ্যাড্রেসে, এইটা হবে আপনার আইপি। আর এইখানে যে আইপিটা বসবে সেইটা হবে যে এই আইপির এগেনস্টে যে ডিফল্ট গেটওয়ে দেওয়া থাকবে সেই ডিফল্ট গেটওয়েটা। যেহেতু আমার এখানে 2 আছে,
আলটিমেটলি ম্যাক্সিমাম জায়গায় আপনার এটার গেটওয়ে হিসেবে 1 ইউজ করে বা কেউ 2 ইউজ করে। তো আপনার গেটওয়ে ওরা যে গেটওয়েটা দেবে সেইটা বসাবেন। তো আমি বোঝার সুবিধার্থে আমি আপনাদের 1 বসাই দিচ্ছি। দেওয়ার পরে আপনার এইখানে আপনার ডিএনএস সার্ভার, অল্টারনেটিভ ডিএনএস, প্রেফার ডিএনএস এগুলো দিতে পারেন। আর না দিলেও আপনি ইন্টারনেট কানেকশন পাবেন। তো অনেক জায়গায় আমরা গুগলের যে পাবলিক ডিএনএস সার্ভারটা আছে সেইটা ইউজ করে থাকি। সেটা হলো 8.8.8 এইটা ইউজ করে। আর এইখানে আপনি চাইলে একটা অল্টারনেটিভ ডিএনএস দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। দেন আপনি ওকে করেন, দেন ক্লোজ, বের হয়ে আসেন। এখন দেখেন আমি আমার ইন্টারনেট কানেকশন পাবো না, কারণ আমার এইটার ভিতরে ইন্টারনেট অ্যালাউ নেই, এই জন্য পাচ্ছি না। তো আমার আইপি অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। তবে মনে রাখবেন, আপনি আইপি অ্যাসাইন করলে আপনার আইপিতে যদি ইন্টারনেট কানেকশন অ্যালাউ থাকে অবশ্যই আপনি ইন্টারনেট কানেকশন পাবেন। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।